This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে গেট রয়েছে সেই 4 নম্বর গেটের সামনে পৌঁছে কিন্তু এবিভিপির যারা সদস্যরা রয়েছেন তারা স্লোগান শাউটিং শুরু করেছেন এবং তাদের তরফ থেকে যেটা দাবি জানানো হচ্ছে যে শিক্ষাঙ্গনকে অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতন একটি উৎকৃষ্ট মানের বিশ্ববিদ্যালয় সেখান থেকে এই বিশৃঙ্খল পরিস্থিতি বা পঠনের পরিবেশ দ্রুততার সঙ্গে ফিরিয়ে আনতে হবে। 4 নম্বর গেটের সামনে একেবারে ভেতরে ঢুকে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে পড়ুয়ারা তারা বসে পড়েছেন। এখানে বসেই কিন্তু তারা স্লোগান শাউটিং শুরু করেছেন এবং তাদের তরফ থেকে আরও যে অভিযোগ সামনে তুলে ধরা হচ্ছে যে বাম অতি বাম ছাত্র সংগঠনের যারা সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে তৃণমূল ছাত্র সংগঠনের যারা সদস্যরা তারা মিলিতভাবে শিক্ষাঙ্গনকে রাজনীতির বাতাবরণে ফিরিয়ে আনার চেষ্টা করছেন বা রাজনীতির পরিস্থিতি এবং এই মুহূর্তে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি একেবারে গেটের ওপরে উঠে এক এবিভিপির সদস্য সে কিন্তু তাদের যে সংগঠনের পতাকা রয়েছে সেই পতাকা বাঁধার চেষ্টা করছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু একটা উত্তপ্ত বাক্য বিনিময়ের পরিস্থিতি তৈরি হয়েছে। একেবারে 4 নম্বর গেট থেকে ইতিমধ্যেই কিন্তু ভেতরে পড়ুয়ারা যারা আন্দোলনকারীরা রয়েছেন যারা প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন তারা পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন। তারা ভেতরে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে কিন্তু এই মুহূর্তে স্লোগান শাউটিং করছেন। পশ্চিমবঙ্গের সাধারণ ছাত্রছাত্রী হিসেবে আমাদের এটা দায়িত্ব এবং কর্তব্য। যে ঘটনা তার পেছনে কি কোনো নির্দিষ্ট সংগঠনের উস্কানি বা আঘাত রয়েছে? অবশ্যই যারা স্বপ্নদ্বীপের খুনে ছিল যারা স্বপ্নদ্বীপকে খুন করেছে র্যাগিং করে তারাই ছিল। যে 17 জন 18 জনের নামে এফআইআর হয়েছে প্রত্যেকে এই পরিকল্পনায় পূর্বপরিকল্পিত। এটা একটা নাটক মঞ্চস্থ করা হয়েছে। যেই মানসিক ভারসাম্যহীন ছেলেটি আরএসএফ করে বলে দাবি করেছে সে স্কুটিতে ধাক্কা লেগে সামনে পড়ে গিয়েছিল এবং শিক্ষামন্ত্রীর এখানে যে ভূমিকা তা অত্যন্ত নিন্দনীয়। শিক্ষামন্ত্রী গাড়িকে কেন সেখানে আটকাতে পারলেন না? এটা ইলেকশনের আগে 26-এর ইলেকশনের আগে তৃণমূল সিপিএমকে যাদবপুরের বাইরে প্রাসঙ্গিক করার দায়িত্ব নিয়েছে এবং এসএফআই সহ বিভিন্ন বাম নকশাল রাজনৈতিক দল তৃণমূলকে এই ক্যাম্পাসে প্রাসঙ্গিক করার দায়িত্ব নিয়েছে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের গেটে যে সমস্ত ছাত্র সংগঠনের রাজনৈতিক ব্যানার পোস্টার ছিল সেগুলো রীতিমতো ছিঁড়ে ফেলা হয়েছে। ছিঁড়ে ফেলে দিচ্ছেন এবিভিপি যারা সদস্যরা রয়েছেন তারা। যে সমস্ত প্রতিবাদ মিছিলে যারা সামিল হয়েছিলেন তারা তাদের নিজেদের সংগঠনের যে পতাকা সেই পতাকা কেটে আটকে দিচ্ছেন এবং অন্যান্য যে সমস্ত ছাত্র সংগঠনের সদস্যদের যে সমস্ত ব্যানার ছিল সেগুলোকে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এই পাচ্ছি যে যারা রয়েছেন তারা রীতিমতো গেট বন্ধ করে দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু উত্তপ্ত বাক্য বিনিময় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। একে অপরের সঙ্গে রীতিমতো হাতাহাতি ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এখনো পর্যন্ত কিন্তু নিরাপত্তারক্ষীরা তারা কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন, গেট বন্ধ করার চেষ্টা করছেন। এবিভিপির সদস্যরা ধুন্ধুমার পরিস্থিতি এবিভিপির প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে 8B থেকে শুরু হওয়া সেই মিছিল একেবারে এবিভিপির মহিলা সদস্য তার সঙ্গে হাতাহাতির পরিস্থিতি, গেট বন্ধ করতে দেওয়া হচ্ছে না। এখনো পর্যন্ত পরিস্থিতি সামাল দেওয়ার কিন্তু কোনো রকম কোনো সম্ভাবনা নিরাপত্তারক্ষীদের পক্ষেও সম্ভব হচ্ছে না। স্বাভাবিকভাবেই ঠেলাঠেলি ধাক্কাধাক্কি হাতাহাতি হস্তাধস্তির পরিস্থিতি, চরম উত্তেজনা তৈরি হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় 4 নম্বর গেটের সামনে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে বিশৃঙ্খলা, পঠনের সুস্থ পরিবেশ নেই, দ্রুততার সঙ্গে সেই পরিবেশ ফিরিয়ে আনতে হবে সেই দাবিকে সামনে রেখেই কিন্তু মূলত এই প্রতিবাদ মিছিল আর সেই প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে রীতিমতো বিশৃঙ্খলা উত্তেজনা তৈরি হয়েছে। ক্যামেরায় অর্ঘর সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা।